দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শিলিগুড়ির বর্ধমান রোডের বহুল প্রতীক্ষিত নতুন রোড ওভারব্রিজ। জল্পেশ সফর ও প্রশাসনিক বৈঠক শেষে বিকেলে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শহরবাসীর জন্য খুলে দেওয়া হয় বহু প্রতীক্ষিত এই উড়ালপুল। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। পুলিশ প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক কর্মী মোতায়েন করা হয়। সকাল থেকে অনুষ্ঠান স্থলে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা, বিধায়ক শিখা চ্যাটার্জি, পরিবহন মন্ত্রী আনন্দময় বর্মন সহ রাজ্যের একাধিক মন্ত্রী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। তাদের উপস্থিতিতে ফিতে কেটে নতুন রোড ওভারব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে আরো আধুনিক ও গতিশীল করে তুলতে রাজ্য সরকার একাধিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। শিলিগুড়ি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হওয়ায় এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নতুন ওভারব্রিজ চালু হওয়ায় শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। এদিন তিনি আর কি জানিয়েছেন শুনুন। একটি বলিষ্ঠ কর্মসূচির প্রাক্কালে স্বাগত এবং অভিনন্দন জানাই। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নানা জটিলতা, নানা প্রশাসনিক বাধা, কেন্দ্র রাজ্য টানাপোড়েনের পরে আজকে আমরা বর্ধমান রোডে নতুন আরবি এয়ারভিউ মোড় ও ঝঙ্কার মোড়ের মধ্যবর্তী স্থানে উদ্বোধন করতে চলেছি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী এবং এই রাজ্যের একজন অত্যন্ত বিশিষ্ট বরেণ্য ব্যক্তিত্ব, যিনি পদ্মভূষণ প্রাপ্ত ডক্টর স্বপন দাশগুপ্ত আমাদের মধ্যে আছেন। যার উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী নিজে ওভারব্রিজের ওপর কিছুটা পথ হেঁটে পরিদর্শন করেন। বিভিন্ন অংশ ঘুরে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং রক্ষণাবেক্ষণ নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দেন। উল্লেখ্য, বর্ধমান রোড শিলিগুড়ির অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজার হাজার ছোট বড় যানবাহন এই পথ ব্যবহার করে। দীর্ঘদিন ধরে যানজটের সমস্যায় নাজেহাল হতে হতো সাধারণ মানুষকে। বিশেষ করে অফিসের সময়, স্কুল কলেজ খোলার সময় এবং পর্যটনের মরশুমে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠত। নতুন এই রোড ওভারব্রিজ চালু হওয়ায় যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা। পাশাপাশি শিলিগুড়ির সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী রাজ্য ও দেশের যোগাযোগ ব্যবস্থাও আরো দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছিল উৎসবের আবহ। স্থানীয় বাসিন্দারা এই প্রকল্প বাস্তবায়নকে স্বাগত জানান। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সড়ক পথে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে তার কলকাতায় ফেরার কর্মসূচি রয়েছে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300। হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।